বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং প্রবাসে যেখান থেকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন। তো আজকেও আমি প্রতিদিনের মতো আপনাদেরকে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে কোভিড-19 ড্যাশবোর্ড যে আপডেটটি দেয়, সেই আপডেটটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুরো বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু নিউ কেস দেখানো হয়েছে গত এক সপ্তাহের মধ্যে কিন্তু আজকে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে এখানে ৩,১২১ জন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আক্রান্তের হারের চেয়ে কিন্তু সুস্থতার সংখ্যা অনেক কম, ১১৭৫ জন। আজকে সৌদির যে বিভিন্ন হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু সুস্থতা ফিরে পেয়েছে। এরপরে একটা বিষয় যদি আপনাদেরকে বলি, এখানে কিন্তু ডেথ সংখ্যা দেখানো হয়েছে, মানে যারা আজকে এই যে ৬ জুন একদিনে মারা গিয়েছে সেই সংখ্যাটা কিন্তু এখানে জানানো হয়েছে, যেটি ৩৪ জন। মানে সৌদি আরবের করোনা আক্রান্তের ইতিহাসে আজকে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের ৬ জুন সেই মার্চের শুরু থেকে এখন পর্যন্ত এই নিয়ে আজকেই কিন্তু সবচেয়ে বেশি মারা যাওয়ার সংখ্যা। তো এরপরে আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এই যে ৩,১২১ জন আজকে মোট আক্রান্ত হয়েছে একদিনে, সেই ৩,১২১ জনকে ইনক্লুড করেই কিন্তু ৯৮,৮৬৯ জন কিন্তু মোট আক্রান্তের সংখ্যা এখানে দেখানো হয়েছে, যেটি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এরপরে এই যে রিকভার কেস রয়েছে, যেমনটা আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে ১১৭৫ জন আজকে কিন্তু সুস্থতা লাভ করেছে সৌদি আরবের বিভিন্ন মেডিকেলগুলোতে। সেই ১১৭৫ জনকে ইনক্লুড করেই কিন্তু এখানে ৭১,৭৯১ জনের একটা তালিকা আসলে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এরপরে যেটা একেবারে কারেক্টলি মানে অ্যাক্টিভেট কেস, যারা বর্তমানে সৌদি আরবের যে বিভিন্ন শহরগুলি এবং সৌদি আরবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু অনেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে, তো সেইগুলোকে কিন্তু ইনক্লুড করেই এখানে ২৬,৪০২ জনকে দেখানো হয়েছে যারা বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছে। তো তারপরে আরও একটা বিষয় আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ওই যে ৩৪ জনের কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে যারা আজকের ৬ জুন মারা গিয়েছে, সেই ৩৪ জনকে ইনক্লুড করেই কিন্তু এখানে ৬৭৬ জনের একটা তালিকা আসলে সৌদি হেলথ মিনিস্ট্রি প্রকাশ করেছে, যেটা আসলে মোট মারা যাওয়ার সংখ্যা সেই মার্চের শুরু থেকে মানে আজকের ৬ জুন পর্যন্ত। এবং এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে টোটাল টেস্টের সংখ্যা কিন্তু এখানে বলা হয়েছে যে টোটাল টেস্ট মানে নমুনা সংগ্রহ, যেটা আমরা বাংলায় বলে থাকি যে নমুনা সংগ্রহের মাধ্যমেই কিন্তু এই রিকভার, অ্যাক্টিভেট এবং সুস্থতার সংখ্যা দেখানো হয়। তো সেই সংখ্যাটা কিন্তু ৯,৩৩,২০১ জন, এবং এই ৯,৩৩,২০১ জনকে করোনা টেস্ট করার পরেই কিন্তু এখানে টোটাল কনফার্ম কেস দেখানো হয়েছে, যেটা আমি আরও একবার আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ৯৮,৮৬৯ জন। তো প্রিয় দর্শক, এর আগে ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে আজকের ৬ জুন একদিনে কিন্তু ৩,১২১ জন মোট আক্রান্ত হয়েছে সৌদি আরবের যে বিভিন্ন সিটিগুলি রয়েছে সেই সিটিগুলোতে। তো এই ৩,১২১ জন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে সেটি আপনাদেরকে বলবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা এই প্রবাস চ্যানেলে আজকে আমার সাথে নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, এবং অলরেডি যারা এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো শুরুতেই হুবুব হয়ে কিন্তু আজকে আক্রান্তের সংখ্যা অনেক বেশি, সেখানে কিন্তু ১৪৪ জন আক্রান্ত হয়েছে, এবং দাম্মামে আক্রান্ত হয়েছে ১৪৯ জন, মদিনা মনোয়ারা সেখানে আক্রান্ত হয়েছে ১৭০ জন, এবং পবিত্র মক্কায় আক্রান্ত হয়েছে ২৭৯ জন। জেদ্দা, যেখানে মানে আজকের ৩টার থেকে কারফিউ শুরু হয়েছে, সেখানে কিন্তু আক্রান্ত হয়েছে ৫৭২ জন। বরাবরের মতোই জেদ্দায় কিন্তু প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো সেই বিষয়টাকে লক্ষ্য করেই কিন্তু সৌদি হেলথ মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষের বৈঠকের মাধ্যমেই কিন্তু এখানে কিন্তু এই কারফিউটা জারি করা হয়েছে। আর রিয়াদে আক্রান্ত হয়েছে ৯০০, যেটা মানে আজকের এই যে ৬ জুন একদিনে আক্রান্তের সংখ্যার সবচেয়ে বেশি যে সিটিতে আক্রান্ত হয়েছে সেটাই কিন্তু ছিল রিয়াদে ৯০০ জন। এবং আল জুবাইল যে ইন্ডাস্ট্রিয়াল সিটি রয়েছে সেখানে কিন্তু ৪৯ জন, আল মজমাইয়া সেখানে ৫১ জন, আল মোবারাস ৫৩ জন, তাইফে ৭৬ জন, আল খোবার যে দাম্মামের সিটি রয়েছে সেখানে কিন্তু ৮৬ জনের তালিকা দেখানো হয়েছে, এবং কাতিফ, আল কাতিফ যে শহর রয়েছে সেটাও কিন্তু সৌদি আরবের একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি বললেই চলে, সেখানেও
কিন্তু 121 জন আক্রান্ত হয়েছে। এরপরে আভায় 19 জন, আল রাফিদা সেখানে 24 জন, বুরাইদায় 26 জন, আল ধারাইয়া সেখানে 28 জন, দাহারান সেখানে 36 জন, খামিস মুর্শিদ সেখানে হয়েছে 47 জন এবং নাজরানে 10 জন, জিজানে 13 জন, সাফুয়ায় 13 জন, আল জাফর সেখানে 14 জন, হাত্তা বিন তামিম সেখানে হচ্ছে 17 জন, আল খারাজে 18 জন, আসবাল সেখানে হয়েছে 7 জন, তাবুকে 8 জন এবং বিসা সেখানে হয়েছে 8 জন, দাহারাইন আল জানুব সেখানে হয়েছে 9 জন, ইয়ানবুতে 9 জন, অদি আল দাওয়াসির সেখানে হয়েছে 10 জন, আফিফ সেখানে হয়েছে 6 জন, হাফার আল বাতিন সেখানে 6 জন, মাহিল আসিরে 6 জন, রাফিদ আল জামস সেখানে হয়েছে 7 জন, আর সেখানে 7 জন, রাস্তানুরা সেখানেও 7 জন, আল কুয়ায়ান সেখানে হয়েছে 5 জন, আল দিলম সেখানে 5 জন, হাইল সেখানে হয়েছে 5 জন, আল নারিয়া সেখানে 5 জন, সাকারা সেখানে হয়েছে 6 জন, আল খারাসা সেখানে হয়েছে 6 জন এবং আল শাহিন সেখানে 3 জন, আল মাকোয়া সেখানে 3 জন, আল ওনায়নে 3 জন, আল সুলাইলে 4 জন, আল তাবালা সেখানে হয়েছে 4 জন, আল নামাজ সেখানে 4 জন, আল উল্লায় 2 জন, সাকাকায় 2 জন, শোহরায় হচ্ছে 3 জন, রাবিকে 3 জন, আল বাহা সেখানে হয়েছে 3 জন, তুনমাহ সেখানে হয়েছে 3 জন, কালিস সেখানে হয়েছে 2 জন, আবু আরিস সেখানে 2 জন, বাকিকে 2 জন, আল খাবজিতে 2 জন, সাবাত আলেয়া সেখানে হয়েছে 2 জন, মহাত আনাবেব সেখানে হয়েছে 2 জন এবং আল বাহায় 1 জন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মানে আক্রান্তের সংখ্যার যে সকল সিটিগুলোতে নতুন করে বেশি আক্রান্ত হয়েছে। এরপরেও কিন্তু অনেকগুলো সিটি রয়েছে যেখানে আসলে মূলত একজন করে আক্রান্ত হয়েছে। এই বিষয়টি কিন্তু আমি ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে অথবা এই প্রভাস চ্যানেলের যে কমিউনিটি ট্যাব রয়েছে যেখানে পোস্টার আকারে আমি পোস্ট করে থাকি যে কোন শহরে কতজন আক্রান্ত হয়েছে, কতজন মারা গিয়েছে এবং রিকভার, এই যে পুরো বিষয়টি কিন্তু কমিউনিটি ট্যাবে পোস্ট করা হয়। তো সেই একজনের তালিকাটা আপনারা সেখান থেকে দেখে নেবেন আশা করছি। আর সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন যাতে সবাই সতর্কতার সাথে থাকতে পারে। অবশ্যই ফেস মাস্ক ইউজ করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।